হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ভিজুয়াল ফক্সপো থেকে শিখব ব্রাউজ কমান্ডের ব্যবহার। দেখো, টেবিলের ডেটাগুলো যদি আমরা ডিসপ্লে করতে চাই তাহলে আমরা লিস্ট কমান্ড ইউজ করতে পারি, কিন্তু লিস্ট কমান্ডের সাহায্যে আমরা লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশনকে at the same time আমরা স্ক্রিনে ভিউ করতে পারি না। আমার যদি লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশনকে at the same time ডিসপ্লে করতে হয় স্ক্রিনে, তাহলে আমাকে যে কমান্ড ইউজ করতে হবে তারই নাম হচ্ছে ব্রাউজ। ব্রাউজ কমান্ড টেবিলে যে সমস্ত রেকর্ড আছে তাদের একটা স্প্রেডশিট ফরম্যাটে ডিসপ্লে করে। ব্রাউজ কমান্ডের আরও দুটো অ্যাডভান্টেজ আছে। ব্রাউজ কমান্ড আমাদের টেবিলের ডেটাগুলো বা রেকর্ডগুলোকে এডিট করতেও সাহায্য করে, অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাউজ কমান্ডের সাহায্যে কিন্তু আমরা টেবিলে রেকর্ড অ্যাপেন্ড করতে পারি, অর্থাৎ নতুন রেকর্ড অ্যাড করতে পারি। ব্রাউজ কমান্ডে বিভিন্ন রকম সিনট্যাক্স আছে লেখার। প্রথম সিনট্যাক্সটা ফলো করো, স্ক্রিনে যেটা আমরা দেখতে পাচ্ছি, শুধু ব্রাউজ। আমি যদি শুধু ব্রাউজ কমান্ডটা ইউজ করি তাহলে এই কমান্ডটা আমার যে কারেন্ট ডেটাবেস ফাইলটা ওপেন আছে সেই ডেটাবেস ফাইলের মধ্যে যত রেকর্ড এবং যত ফিল্ডস বা কলম প্রেজেন্ট আছে সমস্ত রেকর্ড এবং সমস্ত কলমসগুলোকে একটা ব্রাউজ উইন্ডোতে ওপেন করবে, অর্থাৎ আমি টেবিলের সমস্ত ফিল্ডস এবং সমস্ত রেকর্ডগুলোকে দেখতে পাবো। আমি যদি কোনো একটা স্পেসিফিক রেকর্ডকে ডিসপ্লে করতে চাই তাহলে আমাকে সেকেন্ড যে ব্রাউজ কমান্ডের সিনট্যাক্সটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা ইউজ করতে হবে। সিনট্যাক্সটা হচ্ছে ব্রাউজ স্পেস দিয়ে লিখব রেকর্ড, স্পেস দিয়ে রেকর্ড নাম্বারটাকে আমরা মেনশন করব। আমি যদি মনে করি যে টেবিলের সমস্ত কলম আমরা ডিসপ্লে করব না, আমরা স্পেসিফিক কিছু কলমকে ডিসপ্লে করব, তাহলে আমাকে ব্রাউজ কমান্ডের তৃতীয় যে সিনট্যাক্সটা রয়েছে সেটা আমাকে ইউজ করতে হবে। সিনট্যাক্সটা হচ্ছে ব্রাউজ স্পেস দিয়ে লিখতে হবে ফিল্ডস, স্পেস দিয়ে আমাকে কলমের নামগুলো একটা কমা সেপারেটেড লিস্ট হিসাবে মেনশন করতে হবে। আমরা কমান্ডে যে সমস্ত কলমের নাম মেনশন করব কেবলমাত্র সেই সমস্ত কলমসগুলোই আমাদের ব্রাউজ উইন্ডোতে ওপেন হবে। আর আমি যদি স্পেসিফিক কিছু রেকর্ডকে ডিসপ্লে করতে চাই তাহলে আমাকে আমাদের ফোর্থ যে সিনট্যাক্সটা রয়েছে সেটা ইউজ করতে হবে, ব্রাউজ স্পেস দিয়ে ফর স্পেস দিয়ে কন্ডিশন। যে সমস্ত রেকর্ডস বা রো আমাদের কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে বা কন্ডিশনটাকে মিট করবে কেবলমাত্র সেই সমস্ত রেকর্ডসগুলোই আমাদের ব্রাউজ উইন্ডোতে ওপেন হবে। চলো আমরা ভিজুয়াল ফক্সপোতে এই ব্রাউজ কমান্ডের ব্যবহারটা শিখি। দেখতে পাচ্ছ এখানে আমাদের ভিজুয়াল ফক্সপোর যে উইন্ডোটা সেটা ওপেন হয়ে আছে। আমার প্রথম কাজটা হবে ডেটাবেস এবং আমাদের যে টেবিল আছে সেই টেবিলটা ওপেন করা। তার জন্য আমাকে ডেটাবেস এবং টেবিল ফাইলটা আমাদের কম্পিউটারে যে লোকেশানে স্টোরড আছে সেটা আমাকে মেনশন করতে হবে। তার জন্য আমি কমান্ড দিচ্ছি সেট ডিফল্ট টু, দেন আমাকে লোকেশনটা মেনশন করতে হবে। ড্রাইভের নাম মেনশন করলাম ডি কোলন এবং আমাদের ফোল্ডারটা নাম মেনশন করলাম ফক্সপো। দ্যাট মিনস আমার ডেটাবেস এবং টেবিল ডি ড্রাইভে ফক্সপো বলে একটা ফোল্ডারের মধ্যে সেভ করা আছে। দেন আমরা ডেটাবেসটাকে ওপেন করব, ওপেন ডেটাবেস, দেন ডেটাবেসটার নাম emp_details। দেন আমরা এবার ওপেন করব টেবিলটা, ইউ স্পেস দিয়ে টেবিলটার নাম emp। যদি কোনো কারণে টেবিলের নামটা তোমার মনে না থাকে তাহলে তুমি ইউজ কোশ্চেন মার্কও ইউজ করতে পারো। ইউজ কোশ্চেন মার্ক টাইপ করে এন্টার প্রেস করবে, তোমার ডেটাবেসের আন্ডারে যে টেবিল প্রেজেন্ট আছে সেই টেবিলের নামগুলো শো করবে, দেন টেবিলটাকে সিলেক্ট করে ওকে করে দিলেই হবে। প্রথম আমি যে কমান্ডটা ইউজ করছি সেই কমান্ডটা হচ্ছে ব্রাউজ। ব্রাউজ কমান্ড আমার টেবিলে সমস্ত রেকর্ড এবং সমস্ত কলমগুলোকে ডিসপ্লে করতে সাহায্য করবে বা দেখতে সাহায্য করবে। আমি এই যে ডেটা ডিসপ্লে হচ্ছে একটা ব্রাউজ উইন্ডোর মধ্যে, আমরা এটাকে কিন্তু ফরম্যাট করতে পারি টেক্সটটাকে। টেবিল মেনু, সেখান থেকে চলে আসবে ফন্ট, এখান থেকে তুমি ফন্টের নাম সেট করতে পারো।
ফন্টের স্টাইল এবং ফন্টের সাইজ সেট করতে পারো। আমি যেমন এখানে ফন্টের নাম নিয়েছি ক্যালিব্রি, ফন্ট স্টাইল নিয়েছি বোল্ড এবং সাইজ নিয়েছি আমরা 16। দেন ক্লিক অন ওকে। দেখতে পাচ্ছ আমাদের টেক্সটটা ফরম্যাট হয়ে গেছে। এই উইন্ডোটা ব্রাউজ উইন্ডোটা ক্লোজ করতে গেলে তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করতে পারো, অথবা এসকেপ বাটনটা প্রেস করতে পারো, অথবা যে আমাদের ব্রাউজ উইন্ডো আছে ব্রাউজ উইন্ডোর ক্লোজ বাটনে ক্লিক করতে পারো। আমরা যদি চাই ব্রাউজ কমান্ডের সাথে কিন্তু আমরা টেক্সট ফরম্যাটিং যে আমাদের ফিচারটা ছিল, যেটা আমরা দেখলাম যে টেক্সটটাকে ফরম্যাট করেছি, সেই ফরম্যাটিংটা আমরা কিন্তু মেনশন করে দিতে পারি। অর্থাৎ আমি ব্রাউজ কমান্ডের সাহায্যে যখন আমি রেকর্ডটা ডিসপ্লে করব, তখন কিন্তু আমি ডেটাটাকে ফরম্যাটেড ওয়েতে ডিসপ্লে করতে পারবো। কি করে করব দেখো কমান্ডটা, ব্রাউজ, এখানে তোমাকে লিখতে হবে ফন্ট, কোটেশনের মধ্যে তোমাকে ফন্টের নাম, কমা দিয়ে ফন্টের সাইজ, স্পেস দিয়ে আমাকে স্টাইলটা মেনশন করতে হবে। স্টাইল কিওয়ার্ড ইউজ করতে হবে জন্য ধরো আমি চাইছি বোল্ড এবং আন্ডারলাইন, তাহলে বি ফর হচ্ছে বোল্ড, ইউ ফর আন্ডারলাইন, স্টাইলটা আমাদের কোটেশনে মেনশন করতে হবে। নাও প্রেস এন্টার। দেখতে পাচ্ছ আমাদের যে ডেটাটা এখানে ডিসপ্লে হচ্ছে সেটা কিন্তু ফরম্যাটেড একটা আউটপুট এসেছে। অর্থাৎ আমাদের এখানে টেক্সটের ফন্ট হচ্ছে ক্যালিব্রি, সাইজ হচ্ছে 18 এবং লেখাটা বোল্ড এবং আন্ডারলাইন হিসেবে অ্যাপিয়ার করছে। অর্থাৎ ফন্টের স্টাইল হচ্ছে বোল্ড এবং আন্ডারলাইন। অর্থাৎ আমরা টেবিল মেনু থেকে যেমন আমরা ফরম্যাটিংটা মেনশন করতে পারি টেবিল থেকে ফন্টে গিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু ব্রাউজ কমান্ডের সাথে কিন্তু ফরম্যাটিং প্যারামিটারগুলো মেনশন করে দিতে পারি। যেমন আমি এখানে ফন্টের নেম, সাইজ এবং স্টাইলটা মেনশন করেছি। যদি আমি নির্দিষ্ট কোনো রেকর্ড দেখতে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে ব্রাউজ রেকর্ড নাম্বার। ধরো আমি 3 নম্বর রেকর্ডটা দেখবো, তাহলে কমান্ডটা কি হবে, ব্রাউজ রেকর্ড, দেন রেকর্ড নাম্বারটা মেনশন করতে হবে 3। নাও প্রেস এন্টার। আমরা ফন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের এখানে ডেটা ডিসপ্লে হয়েছে, রেকর্ড নাম্বার 3 শো করেছে, মার্টিনের রেকর্ডটা। উইন্ডোটা আমরা ক্লোজ করলাম বাই প্রেসিং কন্ট্রোল ডাব্লিউ। যদি আমি নির্দিষ্ট কিছু কলম ডিসপ্লে করতে চাই তাহলে আমাকে ব্রাউজ ফিল্ডস এবং আমাদের এবার ফিল্ডের নামগুলো মেনশন করতে হবে। ধরো আমি 3টে কলম শো করব, এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম এবং স্যালারি। তাহলে এই কমান্ডটা কি হবে, আমার টেবিলে 6টা ফিল্ডস বা কলম ছিল, তার মধ্যে থেকে কেবলমাত্র 3টে কলমের ডেটাগুলো ডিসপ্লে করবে। সেই 3টে কলম হচ্ছে এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম এবং স্যালারি। আমরা ফরম্যাট করে নিচ্ছি টেক্সটটাকে। ওকে, দেখতে পাচ্ছ আমাদের এখানে কেবলমাত্র 3টে কলম শো হয়েছে, এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম এবং স্যালারি। তুমি যদি স্পেসিফিক কিছু রেকর্ডকে ডিসপ্লে করতে চাও, ফর এক্সাম্পল ধরো আমি সেই সমস্ত এমপ্লয়িজগুলোকে দেখব যাদের স্যালারি ইজ মোর দ্যান 18,000, তাহলে আমাকে ইউজ করতে হবে ব্রাউজ ফর, নেক্সট ক্রাইটেরিয়া বা কন্ডিশনটা দেবো, কন্ডিশন হচ্ছে স্যালারি গ্রেটার দ্যান 18,000। দেখতে পাচ্ছ আমাদের এখানে দুটো এমপ্লয়ি আছে বা দুজন এমপ্লয়ি আছে যাদের স্যালারি ইজ মোর দ্যান 18,000। একজন হচ্ছে আমাদের কিং, প্রেসিডেন্ট, এবং মিলার যার জব রোল হচ্ছে অ্যানালিস্ট। কন্ট্রোল ডাব্লিউ উইন্ডোটাকে ক্লোজ করার জন্য। ধরো আমি রেকর্ড নাম্বার 1 এবং রেকর্ড নাম্বার 4 দুটো রেকর্ডকে একসাথে ডিসপ্লে করতে চাই, তাহলে কি করব, কমান্ড কি হবে, ব্রাউজ ফর RECNO রেকর্ড নাম্বার, এটা একটা ফাংশন বেসিক্যালি। সো রেকর্ড নাম্বার দুটো তোমাকে এখানে মেনশন করতে, রেকর্ড নাম্বার 1 or রেকর্ড নাম্বার ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা ব্রাউজ উইন্ডোতে রেকর্ড নাম্বার 1 এবং রেকর্ড নাম্বার 4 কে কেবলমাত্র দেখতে পাবো। দেখতে পাচ্ছ এখানে আমাদের রেকর্ড 1 এবং রেকর্ড 4 দুটো রেকর্ডকে শো করছে।
নেক্সট দেখো আমরা একটা কমান্ড ইউজ করছি, আমরা পরে এক্সপ্লেন করব কমান্ডটার সিগনিফিকেন্স কি। ব্রাউজ ফিল্ডস, আমি যে কলমগুলো মেনশন করছি অর্থাৎ যে কলমগুলোকে দেখতে চাইছি সেগুলো মেনশন করছি। এমপ্লয়ি নাম্বার, ইনেম, স্যালারি, দেন আমি দেখো একটা কিওয়ার্ড ইউজ করছি ফ্রিজ, দেন আমি একটা কলমের নাম মেনশন করছি স্যালারি। এই কমান্ডের সিগনিফিকেন্স কি, আমি এন্টার প্রেস করছি। দেখো টেবিলের ডেটাগুলো এখানে শো করছে। আমাদের এখানে তিনটে কলম ডিসপ্লে হয়েছে, যেহেতু আমি তিনটে কলমের নাম মেনশন করেছি। এর মধ্যে দেখো আমি একটা কিওয়ার্ড ইউজ করেছি ফ্রিজ, দেন আমি একটা কলমের নাম মেনশন করেছি স্যালারি। আমরা বলেছিলাম যে ব্রাউজ উইন্ডোতে আমরা খালি ডেটাগুলো ডিসপ্লে করি না, ডেটাগুলোকে এডিট করতে পারি। অর্থাৎ আমি চাইলে এখানে কিন্তু কোনো এমপ্লয়ি নাম্বার বা এমপ্লয়ি নেম বা স্যালারি এই সমস্ত কলমের ডেটাগুলোকে কিন্তু আমরা এডিট করতে পারবো। কিন্তু যেহেতু আমি লিখেছি ফ্রিজ স্যালারি, তাহলে এই কমান্ডটা কি করছে, এই কমান্ডটা কেবলমাত্র আমাদের স্যালারি কমান্ডটাকে খালি এডিট করতে সাহায্য করবে। অর্থাৎ আমি এমপ্লয়ি নাম্বার এবং এমপ্লয়ি নেম এই দুটো কলমের ডেটা কিন্তু এডিট করতে পারবো না, আমি কেবলমাত্র স্যালারি বলে যে ফিল্ডটা রয়েছে তার ডেটাগুলোকে এডিট করতে পারবো। লক্ষ্য করে দেখো আমি কিন্তু এমপ্লয়ি নেম বা এমপ্লয়ি নাম্বার এই দুটো কলমে কিন্তু আমি কার্সার নিয়ে যেতে পারছি না, আমার কার্সার কিন্তু কেবলমাত্র ফোকাস থাকছে অন স্যালারি কলম। তুমি চাইলে এখান থেকে ডেটা এডিট করে নিতে পারো, কিন্তু কেবলমাত্র স্যালারি ফিল্ডে ডেটাটা এডিট করতে পারবে, যেহেতু আমি বলেছি ফ্রি স্যালারি। তাহলে কমান্ডের সিগনিফিকেন্সটা কি হলো, দিস কমান্ড রেস্ট্রিক্ট দ্য এডিশন অফ দ্য স্যালারি ফিল্ডস অনলি। বুঝেছো ব্যাপারটা? ফ্রিজ স্যালারি এই যে আমি ইউজ করেছি, এখানে কলমের নাম অবশ্যই যে কোনো কিছু হতে পারে, স্যালারি বদলে তুমি এমপ্লয়ি নাম্বার বা এমপ্লয়ি নামে ইউজ করতে পারতে। এর মানে হচ্ছে যে কলমটাকে আমরা মেনশন করবো ফ্রিজের পর, কেবলমাত্র সেই কলমের ডেটাটাই মডিফাই করা যাবে বা এডিট করা যাবে। নেক্সট দেখো আমি ব্রাউজের সাথে একটা কিওয়ার্ড ইউজ করছি নো অ্যাপেন্ড। নাও প্রেস এন্টার। আমরা ফন্ট সাইজটা একটু চেঞ্জ করে নিই। ওকে, দেখো আমরা বলেছিলাম যে ব্রাউজ উইন্ডো থেকে আমরা টেবিলে নতুন রেকর্ড অ্যাড করতে পারি, এবং এই রেকর্ড অ্যাড করতে গেলে তোমাকে কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল ওয়াই প্রেস করতে হবে, অথবা তুমি চাইলে ভিউ মেনু থেকে চুজ করবে অ্যাপেন্ড মোড। কিন্তু দেখো আমি যেহেতু নো অ্যাপেন্ড বলে যে ক্লজটা ইউজ করেছি, ফলে দেখতে পাচ্ছ অ্যাপেন্ড মোড অপশনটা আমাদের ডিসেবল হয়ে আছে। অর্থাৎ এই যে টেবিলটা আছে এখানে কিন্তু আমি কোনো নতুন রেকর্ড অ্যাড করতে পারবো না। তাহলে ব্রাউজ নো অ্যাপেন্ড এই কমান্ডের সিগনিফিকেন্সটা কি হলো, দিস কমান্ড প্রিভেন্টস দ্য ইউজার ফ্রম অ্যাডিং রেকর্ডস টু দ্য টেবিল। আমি যদি আজকে নো অ্যাপেন্ড এই ক্লজটা ব্যবহার না করতাম, তাহলে কিন্তু আমরা টেবিলে নতুন করে ডেটা অ্যাড করতে পারতাম বা এন্ট্রি করতে পারতাম। এর জন্য তোমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে নিতে হবে, অথবা ভিউ মেনু থেকে চুজ করে নিতে হবে অ্যাপেন্ড মোড অপশনটা। দেখো আমি কন্ট্রোল ওয়াই প্রেস করছি, দেখো রেকর্ড এন্ট্রি করা যাচ্ছে। ফলো করছো? আমি আর ডেটাটা এন্ট্রি করলাম না, আশা করি বুঝতে পারছো যে ডেটাটা অ্যাড করা যাচ্ছে। কিন্তু তুমি যদি নো অ্যাপেন্ড ইউজ করো তাহলে কিন্তু ওই টেবিলে তুমি কোনো ডেটা অ্যাড করতে পারবে না। নেক্সট হচ্ছে আমাদের ব্রাউজের সাথে ইউজ করছি, ফলো করবে ব্রাউজ নো ডিলিট। নো ডিলিট এই কমান্ড ইউজ করলে কি হবে, আমি ব্রাউজ নো ডিলিট লিখেছি, প্রেস করলাম এন্টার। দেখতে পাচ্ছ আমার টেবিলের ডেটাগুলো ডিসপ্লে হচ্ছে। ব্রাউজ উইন্ডো থেকে কিন্তু আমরা কোনো রেকর্ডকে ডিলিশনের জন্য মার্ক করতে পারি, কিন্তু তুমি যখন ব্রাউজ নো ডিলিট কমান্ডটা ইউজ করছো তখন কিন্তু আমি কোনো রেকর্ডকে ডিলিশনের জন্য মার্ক করতে পারবো না।
এর জন্য ডিলিট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি। তাহলে দেখো আমি যখন কন্ট্রোল টি প্রেস করছি তখন কিন্তু মার্কিং করা যাচ্ছে না। যখন তুমি মার্কিং করবে দেখবে এখানে একটা ব্ল্যাক প্যাচ চলে আসে, আমি পরে তোমাকে শো করব। তাহলে তুমি কিন্তু এই রেকর্ডটাকে মার্কিং করতে পারছো না ফর ডিলিশনের জন্য, যেহেতু আমরা ব্রাউজ নো ডিলিট ইউজ করেছি। আমরা টেবিল মেনু থেকেও কিন্তু এই টগল ডিলিট বলে একটা অপশনস রয়েছে, দেখতে পাচ্ছ টগল ডিলিট মার্ক, এখান থেকেও কিন্তু আমরা রেকর্ডকে মার্কিং করতে পারি ফর ডিলিশনস। কিবোর্ড শর্টকাট দেখতে পাচ্ছ পাশে লেখা রয়েছে কন্ট্রোল টি, কন্ট্রোল ডব্লিউ করে আমরা ক্লোজ করে দিলাম। যদি আমি নো ডিলিটটা ইউজ করতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু তুমি রেকর্ডকে মার্কিং করতে পারতে ডিলিশনের জন্য। যেমন ধরো এখানে 7 নম্বর রেকর্ডটা আমরা হাইলাইট করে রেখেছি বা 7 নম্বর রেকর্ডটাকে আমরা মার্ক করে রেখেছি। এবার যদি আমি কন্ট্রোল টি প্রেস করি তাহলে এই রেকর্ডটা কিন্তু মার্কড হয়ে গেল ফর ডিলিশনস। দেখতে পাচ্ছ একটা কালো ব্ল্যাক একটা প্যাচ লেফট সাইডে শো করছে। কিন্তু নো ডিলিট যদি ক্লজটা ইউজ করো ব্রাউজারের সাথে তাহলে কিন্তু ইউজার রেকর্ডকে মার্কিং করতে পারবে না ফর ডিলিশনস। সো ব্রাউজ নো ডিলিট কমান্ড প্রিভেন্টস রেকর্ডস ফ্রম বিং মার্কড ফর ডিলিশনস ফ্রম দ্য ব্রাউজ উইন্ডো। নেক্সট হচ্ছে ব্রাউজ নো এডিট। নো এডিটের বদলে আমরা নো মডিফাই লিখতে পারি। দ্যাট মিনস আমি নো এডিট না লিখে নো মডিফাই এটাও ইউজ করতে পারি। এই কমান্ডের কাজটা কি হচ্ছে না, আমরা টেবিলে কোনো ডেটাকে আমরা এডিট করতে পারবো না। দেখো আমি যদি ডেটাটাকে এডিট করার চেষ্টা করি, দেখতে পাচ্ছ এখানে আমাদের স্ট্যাটাস বারে শো করছে দ্য কন্ট্রোল ইজ রিড অনলি, অর্থাৎ টেবিলের ডেটাগুলোকে এডিট করা যাবে না বা মডিফাই করা যাবে না। কমেন্ট থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ব্রাউজ নো মডিফাই কি বলতে চাইছে। সো দিস কমান্ড প্রিভেন্টস দ্য ইউজার ফ্রম মডিফাইং দ্য টেবিল। এখানে মাথায় রাখতে হবে যে নো এডিট অ্যান্ড নো মডিফাই আর আইডেন্টিক্যাল। তুমি যে কোনো একটা ক্লজকে ইনক্লুড করতে পারো। নেক্সট কমান্ডটা হচ্ছে ব্রাউজ, দেখো লিখছি এখানে পার্টিশন, দেন একটা আমাদের নাম্বার মেনশন করতে হয়, ধরো আমি দিলাম 80। এই কমান্ডটা কি কাজ হচ্ছে না, দিস কমান্ড স্প্লিট দ্য ব্রাউজ উইন্ডো and the split bar is placed in the column 80 of the browse window। দেখতে পাচ্ছ দুটো উইন্ডোতে আমাদের স্প্লিট হয়ে গেছে। নাও ক্লোজ ইট। নেক্সট ফলো করো, আমি এই কমান্ডের সাথে আরো একটা ক্লজ ইউজ করছি, the l edit। নাও প্রেস এন্টার। তাহলে কি হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের বাঁদিকে যে উইন্ডোটা রয়েছে একটা এডিট উইন্ডো শো করছে। সো দিস কমান্ড specify that the left partition of the browse window appear in edit mode। ফলে তুমি বাঁদিকে যে উইন্ডোটা আছে এখান থেকে রেকর্ডকে এডিট করে নিতে পারো। ফর এক্সাম্পল ধরো আমি এই পার্সনের স্যালারিটা এমপ্লয়ি স্যালারিটা আমি ডিক্রিজ করলাম বাই ₹300। নাও প্রেস কন্ট্রোল ডব্লিউ। এল এডিটের মতো আমরা ইউজ করতে পারি আর এডিট। সেক্ষেত্রে তোমার বুঝতে পারছো যে আমাদের রাইট উইন্ডোটা তোমার এডিট মোডে ওপেন হবে। সো ব্রাউজ পার্টিশন 8 আর এডিট যেটা আমরা লিখেছি লাস্ট যে কমান্ড আমরা ইউজ করেছি, দিস কমান্ড স্পেসিফাই দ্যাট দ্য রাইট পার্টিশন অফ দ্য ব্রাউজ উইন্ডো অ্যাপিয়ার ইন এডিট মোড। তাহলে দেখো আমরা ব্রাউজ কমান্ডগুলো আমরা এক্সপ্লোর করলাম এখানে, এবং আমরা অ্যাটলিস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝাবার চেষ্টা করলাম যে ব্রাউজ কমান্ডকে তুমি কিভাবে ব্যবহার করতে পারো ইন ভিজুয়াল ফক্স প্রো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে এবং শেয়ার করতে ভুলো না, এবং শেখা বলে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ভবিষ্যতে এরকম অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।